রেডি নুডলস কার কার পছন্দ? শুধু গরম পানি দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু আমার কাছে একদম অপছন্দ। আমার ছেলের জন্য নিয়ে আসছিল, সে একটা কোনো রকম খেয়েছে, আরও অনেকগুলো রয়ে গেছে বাসায়। আজকে তাকে জিজ্ঞেস করলাম খাবে কি না, সে বলল যে না, তুমি রান্না করে দাও। তো এই কী করবো, আজকে আমি এই নুডলসটা রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নুডলস রান্নাটা এত মজা হয়েছিল, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই নুডলস রান্নাতে আপনি একটু রসুন কুচি দিবেন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, টমেটো কুচি, সব কিছু আমি রেডি করে নিচ্ছি। রেডি নুডলস নামে রেডি হলো, সেটা কিন্তু খেতে একদমই মজা না। হয়তো যারা একদম ব্যাচেলর রয়েছে, করে খেতে পারে না, তাদের জন্য ঠিক আছে কোনো রকম খাওয়া। যে কোনো নুডলস রান্নার স্বাদ কিন্তু বাড়িয়ে দেয় রসুন কুচি, অবশ্যই রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন। পাস্তা রান্না তো আমি রসুন কুচি দিয়ে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। এই কাপ নুডলসগুলো কে কে রান্না করে খেয়েছো অবশ্যই জানাবে। অনেক বাচ্চারা এগুলো পছন্দ করে, কিন্তু আসলে ফুটন্ত পানি দিলেও এটা তেমন একটা নরম হতে চায় না। এক এক করে আমি সব দিয়ে দেব, মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। এই কাপের মধ্যে যা যা ছিল আমি সবই দিব। একটা ডিম ফেটে দিচ্ছি। কাপ নুডলসগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখন সয়া সস দিয়ে দিব, বাকি মশলা দিয়ে যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। টমেটো সস দিয়ে দিচ্ছি আমি, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। আজকের নুডলস রান্নাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।